হ্যালো গাইজ, গুড মর্নিং। তো দেখুন আমার ছেলে আর্ট করে নিচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করে নিচ্ছি, ঠাকুরের নাম নিয়ে আর আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করছি যে আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন আজকের মর্নিংয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো এখন ফ্রাই প্যানটার উপরে অল্প করে বাটার দিয়েছি, তারপর ব্রেডটি দিয়ে এমন করে একটু হালকা ছেঁকে নেব আর কি। আর এমন করে আর কি ফ্রাই করে নিধি রুদ্রকে অল্প চিনি দিয়ে দিলেই আর কি নিধি রুদ্র খেয়ে নেবে, আর নিধির পাপা কফি খেয়ে নেবে আর আমিও কফি দিয়ে খেয়ে নেব। তো এই যে দেখুন চিনি দিয়ে দিলাম। তো এই করে আরও একটা উপরে দিয়ে দেব নিধি রুদ্রকে। আর এই যে দেখুন কফি বানিয়ে নিচ্ছি, নিধির পাপা আর আমি খেয়ে নেব। তো দিয়ে দিলাম ওদেরকে খাওয়া দাওয়া, মর্নিংয়ে ব্রেকফাস্টটা। তো ওরা খেয়ে নিচ্ছে, তো নিধির পাপাও খেয়ে নিচ্ছে। আর খেয়ে ওই রেডি হয়ে আছে আমার মিস্টার আর কি। তো এখন নিধি রুদ্রকে আর্ট ক্লাস নিয়ে দিয়ে আসবে। তো একবারে বের হয়ে যাচ্ছে, বাজারও নিয়ে চলে আসবে। তো দেখুন এই যে নিধির পাপা নিধি রুদ্রকে নিয়ে আর্ট ক্লাসে যাবে। তো আমি আর নিচে যাইনি, তো উপর থেকে আর কি ভিডিওটা শেয়ার করছে আপনাদের সাথে। আর আপনাদের দাদা নিধি রুদ্রকে স্কুটি করে আর্ট ক্লাসে দিয়ে একবারে বাজার করে চলে আসবে। তো বন্ধুরা এখন আমি গিয়ে আমার ব্রেকফাস্টটা সেরে নেব, তারপর আবারও দেখা হচ্ছে সব কিছু আর কি কাজকর্ম সেরে আপনাদের সাথে। তো সাথে থাকবেন, স্কিপ করবেন না, সাথে থেকে দেখে নেবেন পুরোটা ভিডিও। এই যে চলে গেল নিধি রুদ্র, তো আমি আমার কাজে লেগে যাব খেয়ে। বন্ধুরা মর্নিং এ ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। তো কফি নিয়েছি আর ব্রেড। তো নিধি রুদ্রকে খাইয়ে দিয়ে আর নিধি পাপাও কফি খেয়ে বের হয়ে গেছে নিধি রুদ্রকে নিয়ে আর্ট ক্লাসে দিয়ে বাজার করে নিয়ে চলে আসবে। তো আমি এখন কফিটা খেয়ে তারপর বাকি কাজকর্মটি শেষ করে নেব, তারপর আসলে পরে বাজার নিয়ে আসার পর আর কি রান্না বাড়া করব। তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, সাথে থাকবেন বন্ধুরা। নিধির পাপার কফি আর আমার কফি একই সাথে বানিয়েছিলাম। তো নিধির পাপা খেয়ে নিধি রুদ্রকে নিয়ে চলে গেল, আর এখন আর কি আমি খেয়ে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে কফিটা, কোনো ব্যাপার না, মাদের এমনই হয়। আর এখন তাড়াতাড়ি করে সব কাজকর্মটি সেরে নেব, স্নান করে ঠাকুর পূজা উজা দিয়ে নেব, তারপর কিচেন রুমে আপনাদের সাথে দেখা হচ্ছে। সাথে থাকবেন বন্ধুরা। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো ধোয়াধুয়ি আমার সব কাজ কমপ্লিট আর কি। আর সাথে নিয়েছি পেঁয়াজ, তেজপাতা, সবকিছু মশলা পেস্ট করে নিয়েছি। তো কাঁচা লঙ্কা আজকে চিড়ে চিড়ে রান্না করব। দুটো শুকনো লঙ্কা দিয়েছি, রসুন আদা পেঁয়াজ দিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর অল্প পেঁয়াজ রেখেছি সোমবারের জন্য আর কি। আর এই যে দেখুন আলু ফ্রাই করে নিচ্ছি। তো আলুটি ফ্রাই হয়ে যাওয়ার পর আমি মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো দেখুন কষিয়ে রান্না করে নিচ্ছি। তো রান্নাটা ঝটপট করে সেরে নেব, কেননা ছোট মাছও এনেছে, তো মাছটাও রান্না করতে হবে। তো রান্নার ভিডিওটা পুরোটা আর কি রেসিপিটা শেয়ার করতে পারলাম না। তো কেননা এত মানে রেসিপিটা যদি শেয়ার করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। তো খাওয়ার টেবিলে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো দেখুন নিধি খেতে বসে গেল, তো নিধিকে খাওয়ার দিয়ে দিলাম। নিধির পাপা আগে খেয়ে নিয়েছে, তো ওই খেয়ে একটু রেস্ট করছে, ওই ডিউটি যাবে বলে। আর এখানে উপরে নিধি বসেছে, নিচে রুদ্র বসে খাচ্ছে। তো রুদ্র উপরে বসে খেতে চায় না আর কি। তো দেখুন নিধির পাপা খাওয়া দাওয়া করে একটু মোবাইল দেখছে আর কি, ট্যাব নিয়ে বসে আছে। তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব, কালকে আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সাথে, ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে টাটা, বাই বাই।